ঢাকায় দূতাবাস এবং ভিসা সেন্টার না থাকায় বাংলাদেশিদের যেতে হয় ভারতে, পড়তে হয় ভোগান্তিতে। ভ্রমণ, পড়াশোনা, ব্যবসা কিংবা চিকিৎসার জন্য ইউরোপে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসার জন্য রীতিমতো হয়রানির শিকার হতে হচ্ছে। দ্বিগুণ কিংবা তিনগুণ টাকা খরচ করে অনেকে ভিসা পাচ্ছে না। এমন প্রেক্ষাপটে ইউরোপীয় রাষ্ট্রদূতদের তাদের দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় স্থানান্তর করার অনুরোধ জানান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র এক মাসের মাথায় ঢাকা থেকে ভিসা দেওয়ার কাজ শুরু করেছে ইউরোপের দেশ ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও গ্রিস। ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাসের সহায়তায় ভিসা সেন্টার ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন নিতে শুরু করেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ভিসা সেন্টারের থেকে দেশগুলোর দূতাবাস থাকাটা জরুরি। এতে বাংলাদেশিরা আরো অনেক বেশি উপকৃত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুলগেরিয়া ঢাকায় দূতাবাস খুলছে। রোমানিয়া ক্ষেত্র বিশেষে কখনো ভিয়েতনামে আবার কখনো থাইল্যান্ড থেকে ভিসা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এই ব্যবস্থা অস্থায়ী। আরো কয়েকটি দেশের সাথে এ নিয়ে আলোচনা চলছে। তারা যেন বাংলাদেশের ভিসা সেন্টার খুলে এ ব্যাপারে প্রচেষ্টা চলমান আছে বলেও জানায় তারা। এদিকে ইউরোপের ভিসা মূল্যবান এবং অধিক চাহিদা থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুয়া তথ্য দিয়ে ফাঁদ তৈরি করেছে কেউ কেউ। এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে ঢাকার সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও সুইডেনের ভিসা ঢাকার সুইডিশ দূতাবাস থেকে পাওয়া যাবে। সেনজেন ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করার কথাও জানিয়েছিল তারা।